শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। গত পর্বে আপনাদের সাথে আলোচনা হয়েছে HTML টেবিল ট্যাগ নিয়ে। এই পর্বে এসে আপনাদের সাথে আলোচনা হবে HTML লিস্ট নিয়ে। তো HTML দিয়ে যখন আমরা একটি লিস্ট ক্রিয়েট করি বা লিস্টের একটি স্ট্রাকচার তৈরি করি, তখন এই লিস্টের স্ট্রাকচারটি আপনার দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে আপনার অর্ডার লিস্ট এবং অন্যটি হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুটির বিষয় কি। তো আমরা যখন কোনো একটি ওয়েবসাইটে লিস্ট ক্রিয়েট করি, তখন আমাদেরকে দুইটা সিকোয়েন্স আপনার ফলো করতে হয় বা দুইটা রুল আপনাদের ফলো করতে হবে। সেটি হচ্ছে একটি অর্ডার লিস্ট এবং অন্যটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আপনার লিস্টটিকে নিউমেরিক্যাল বা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে হচ্ছে সাজিয়ে লিখবে, এবং আনঅর্ডার লিস্ট সেই একই জিনিসটাকে আপনার বুলেটিং পয়েন্ট আকারে লিস্ট করবে। তো আপনারা স্ক্রিনে যে ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার HTML এর আনঅর্ডার লিস্ট এবং দ্বিতীয়টি হচ্ছে অর্ডার লিস্ট। তো ইউএল দ্বারা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্টকে ডিফাইন করা হয়ে থাকে, এবং নিচে ওএল দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অর্ডার লিস্ট। তো আপনার ইউএল দিয়ে আপনার শুরু করতে হবে এবং স্ল্যাশ আপনার ইউএল দিয়ে শেষ করতে হবে। এটি হচ্ছে আপনার HTML এর ফর্মুলা। তো এর মধ্যে আপনারা যে এই ইউএল এর মধ্যে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এলআই, এটা হচ্ছে লিস্ট। এলআই আপনার ডিফাইন করবে যে লিস্ট ট্যাগ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই কাজটি আপনার প্র্যাকটিক্যালি আমরা দেখি। তো এই কাজটি করার জন্য একটি কোড এডিটরের প্রয়োজন হবে। আমরা এখানে সাবলাইম টেক্সট নামে একটি কোড এডিটর ওপেন করে নিলাম। আপনারা এখানে যদি একটু ফলো করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি HTML এর একটি ফাইল অলরেডি ক্রিয়েট করে রেখেছি, এবং এখানে বেসিক যে HTML এর স্ট্রাকচারটি আছে বা সিনট্যাক্সটি আছে আমি লিখে রেখেছি। তো প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট এটি দেখব। আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে লেস দেন ইউএল, তারপর হচ্ছে আপনার এন্টার ক্লিক করলেই আপনার ট্যাগটি কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে লিস্ট ক্রিয়েট করব। এখানে লিস্ট ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলআই ক্রিয়েট করতে হবে। তো লেস দেন এলআই, তারপরে এন্টার দিলে আপনার এটা কমপ্লিট। তো এখানে আমি লিখব যে ফ্রুটস এর নাম লিখি আমি, ধরেন অ্যাপেল, APPLE অ্যাপেল। আমি একটা ফ্রুটস এর নাম লিখেছি এবং আমি এই ধরনের আরো কয়েকটি আইটেম নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টি আইটেম নিয়ে নিলাম। তো এখানে আমি পরেরটা দিলাম হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এর পরেরটা হচ্ছে আপনার দিলাম গুয়াভা, এবং লাস্ট দিলাম হচ্ছে পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল। তো আমি এখানে একটি ফ্রুটস এর লিস্ট তৈরি করেছি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ফলো করি। তো এটিকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করব। এরপর হচ্ছে ব্রাউজারে যে আমাদেরকে আপনার রিলোড করতে হবে। রিলোড করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার লিস্ট তৈরি হয়ে গিয়েছে, এবং এটির যে সিকুয়াল বা এটি যে লিস্ট, এটি আপনার বুলেটিং পয়েন্ট আকারে বা আপনার কালো ডট আকারে এটি শো করবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার অর্ডার লিস্টের যে বিষয়টি, আমরা এখানে একটি অর্ডার লিস্ট ক্রিয়েট করব। অর্ডার লিস্ট ক্রিয়েট করার জন্য আমার সিমিলারলি আপনার লেস দেন, তারপর হচ্ছে ওএল, তারপরে এন্টার বাটনে হিট করলেই আপনার অর্ডার লিস্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এই অর্ডার লিস্টের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে আপনার লিস্ট তৈরি করব। আমি এই সেম জিনিসটাই এখানে কপি করে এনে দিচ্ছি, তাহলে ভিডিওটি শর্ট হবে। ঠিক আছে। তো এখানে একটু জুম কমিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখানে আমি আপনার অর্ডার লিস্ট ক্রিয়েট করলাম এবং এটিকে সেভ করে নিলাম। এরপরে ব্রাউজারে আপনার যে যদি রিলোড দেই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আরেকটি লিস্ট ক্রিয়েট হয়েছে, এবং এটি নিউমেরিক্যাল যে নাম্বার আছে 1 2 3 4 এইভাবে হচ্ছে আপনার লিস্টটাকে শো করেছে। ঠিক আছে। তো ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।